আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখানোর জন্য অনুরোধ থাকবে, কেউ আপনারা মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকের যে ব্লগটা আমি করতেছি, তো বর্তমানে তো আমাদের কবুতরের যে একটা অবস্থা, সেই অবস্থা নিয়ে তো আমরা নতুন নতুন কবুতরের ঘর তুলছি। তো ঘর তোলার পরে আসলে অনেক কবুতর আছে যে কবুতরের ঘর মানে চিনতে একটু ভুল করে, আবার আছে যে দুই এক দিনের ভিতরে যার খড় তার পরিচিত হয়ে থাকে। তো এখন বর্তমানের নতুন নতুন ঘর তোলার পরে কবুতর অবস্থা আপডেট আপনাদের জানানোর জন্য অবশ্যই আমি ভিডিওটা করতেছি। তো এর আগে আমি আর একটা কথা আপনাদের বলে নিতে চাই, সেটা হলো যে আমাদের কবুতরের নতুন নতুন খড় পাওয়ার পরে অনেক কবুতর আছে যে কবুতর কিন্তু হারায় দেখা, আবার অনেক কবুতর আছে যেগুলা কিন্তু থাকে দা নিজের মায়ায়। আর যারা কবুতর প্রেমী আছেন তাদের মায়ের থেকে যায় কবুতরগুলা। কিন্তু আমার বেলায় হয়েছে অন্যরকম, যে শিপন হাট থেকে যে নতুন একটা পায়রা কবুতর যে নিয়ে আসছিল, তো ওই বিষয় নিয়ে আসলে আলোচনা করতেছি। তো আসলে আমি তো আসলে জানি না যে শিপন নতুন একটা পায়রা কবুতর নিয়ে আসছে। অবশ্যই জানি, কিন্তু খেয়াল ছিল না যে এই কানির ঘরে পায়রাটা শিপনে রাখছিল। তো না জানি আমি করছি কি জানেন, কবুতরের এখানে একটা ঈদ ছিল, ঈদটা দিছি খুলে খুলে দেওয়ার পরে কবুতরটা কালকে প্রথম দিনেই প্রথম বেলাতেই মনে করেন যে কবুতরটা প্রথম ধাক্কাতেই মনে করেন যে কবুতরটা চলে গেছে। তো এখনো পর্যন্ত কবুতরটা ফিরে আসে নাই। এই একটা কবুতর মনে করেন যে হারাই গেছে বর্তমানে। তো এই ছিল আজকের আমার নতুন একটা আপডেট। আর আমরা সবগুলা কবুতর কিন্তু ছেড়ে দিচ্ছি গতকালকে, আপনারা দেখছিলেন সবগুলা কবুতর কিন্তু ছাড়ছিলাম না, দুই একটা এই যে খালি 13 খড়ের কবুতর ছাড়ছিলাম। তো গতকালকে আমরা সম্পূর্ণ খড় তুলে দিচ্ছি, তুলে দেওয়ার পরে কিন্তু আমরা কবুতরগুলো ছেড়ে দিছি। তো এখানে উপরে আমরা দিছি বাচ্চা কবুতর। তো এইখানে আর বাকিগুলা খড় যে আছে ওগুলা খড়ের কবুতরগুলো আমরা মিল মিল করে কিন্তু কবুতরগুলো ছেড়ে দিছি। এই যে এইখানে ঘরে যে টিনের ঘর ছিল, টিনের ঘরের কবুতর টিনের ঘরে দিছি। আর এই নিচের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এগুলা কিন্তু মিল করে আমরা কবুতরগুলো ছেড়ে দিছি। এখন মোট কথা হলো যে এই পায়রাটা আবার করে কি জানেন, 4 নাম্বার কবুতর ঘরে দেয় মারামারি শুরু করে দেয়। তো এই অবস্থাটা আমার কিন্তু একদমই পছন্দ না। এই দেখেন আর কবুতরের ঘরগুলা কিভাবে আমরা সাজাইছি। আর মনে করেন যে প্রায় 1 থেকে 1.5 মাস ধরে কবুতর কিন্তু কোনোটাই কিন্তু ঘুষি দিছে, দুই একটা কিন্তু ঘুষি দিছে, তাছাড়া বাকিগুলা আছে ওগুলা কিন্তু একসাথে রাখেনি, যার কারণে ঘুষি বিধানে এটা খুব আশা করতেছি যে প্রায় আপনার 10 থেকে 15 দিনের মধ্যে সবগুলা কবুতর মনে করেন যে বাদ দিয়ে দিব। আর এই যে 3 নম্বর ঘরে যে কবুতরটা আছে ওগুলা কিন্তু খুব জায়গা। যে আমাদের এটা গাছ আছে দেখেন, এই গাছের ভিতরে কিন্তু অনেকগুলা কবুতর ওইখানে যাতায়াত করে। আবার এই যে এইখানে মনে করেন যে 2-1টা কবুতর যায়। আর কয়দিন পরে কিন্তু এই যে এই গাছটা কাটে দিব, গাছটা কাটে দিলে এই কবুতরগুলার বসার একটা ভালো ব্যবস্থা আছে। এই যে দেখেন এই গামার গাছটা, এই গামার গাছের ভিতরে কিন্তু কবুতরগুলা বসতে পারবো। আর বর্তমানে কবুতর অবস্থা অনেক ভালো। আর এই যে আমাদের যে পায়রাগুলো আছে
মনে করেন যে খড়টা ভালোভাবে চিনা হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকবো না। শিবন এই পাইরে না, শিবন এই পাইরে তো আড়াইছে, এই যে এই পাইরে আড়াইছে। এটা তোর কোন ঘরের? এরকমই তো না? নতুন নতুন দেখো তোর খরচ কোন জায়গায় পানি দিলি এনু নাম এই যে কবুতরের ঘর এনু কবুতরে পানি দিছে এনু। আর এখানে বসার জন্য একটা সিস্টেম করে দিছে, ভালো একটা হয়েছে। দেন সবগুলা কবুতর কিন্তু এর ভিতরে বইতেছে, পাড়াপাড়ি যেগুলো আছে বাতের উঠলে তো ভালোই। নিজের কবুতর আসলে সহজে যাবার না, অন্যের কবুতর উঠলে যাবার এই দেখেন যার যার ঘরে তাড়াতাড়ি। এক দুই দিন মনে করেন খড় চিনার পরে আর কোনো সমস্যা হবো না। খড় না চিনা রাখবেন তো একটু সমস্যা হবো আর কি। প্রায় অনেকগুলো কবুতরের এই যে এই পায়রা হইতে পারে যে হারাই গেছে গা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।